হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি খারুপেটিয়া। তো আমাদের বড় মাসের মেয়ের বিয়ে। তো ঘড়িতে এখন 4টে বাজে আর আমাদের ট্রেন হলো 5টার দিকে। তো টোটো করে এখন আমরা যাব ফকিরা গ্রাম। তো ওখান থেকে ট্রেন ধরে খারুপেটার জন্য রওনা হব। তো টোটো করে যাচ্ছিলাম, দেখতে দেখতে চন্দ্রটাও ভালো লাগতেছিল। তো টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠে পড়লাম। তো দেখতে দেখতে ট্রেনও চলে আসলো। তারপর ট্রেনে উঠে পড়লাম আমরা। দেখতে দেখতে আমরা বাইহাটা পৌঁছে গেলাম। তো এখান থেকে আবার বাস ধরে খারুপেটার জন্য রওনা হবো। বাইহাটা চারিলেতে যাওয়ার জন্য একটা গাড়িতে উঠে বললাম। আর ভাই এতগুলো ব্যাগ হয়েছিল কি বলবো, আর পিছনটা মানে আমাদের বসারই জায়গা হচ্ছিল না, মানে পুরো চাপাচাপি হয়ে বসেছিলাম আর কি কোনো রকম করে। আর ওরম করে বসে প্রচুর গরম লাগতেছিল আর আমাদের হালাত পুরো খারাপ হয়ে যাচ্ছিল। ফাইনালি পৌঁছে গেলাম খারুপেটিয়া। তো ওখানে এসে দেখি মেহেন্দি সেরেমনি পুরো প্রিপারেশন চলছে আর কি, পুরো জোরো সোরোসে। আর ওইদিকে কি কি বানাচ্ছিল ওদিকে, তো ওইগুলোই আবার দেখাচ্ছিল ওরা। দেখতে দেখতে মেহেন্দি দেওয়া শুরু হয়ে গেল। তো এক এক করে সবাইকে মেহেন্দি দিচ্ছিল। সাইডে এদিকে মাও মেহেন্দি দিচ্ছিল হাতে, সাথে এই সাইডেও খাওয়া দাওয়া চলছিল। তো এদিকে শ্রেয়াও রেডি হয়ে চলে আসছে মেহেন্দি দিতে। তোর হাতে আর একটা দিদি মেহেন্দি দিয়ে দিচ্ছিল। আর এদিকে অন্তরা আর টিনা মিলে এই হলদির ঘটগুলো সুন্দর করে সাজাচ্ছিল। সবাই এই সাইডে বসেছিল আর সবাই বসে বসে দেখছিল। তারপর আমরা অল্প ফটো উঠলাম, পুরা চিল্লাচিল্লি করতেছিলাম, একদম পুরা ফুর্তি করতেছিলাম আমরা। তো চিল্লাচ্ছিলাম যে কার বিয়া কার সাথে, এগুলো চিল্লাচ্ছিলাম। তারপর এদিকে ড্যান্স শুরু হয়ে গেল। মিস্ত্রি আর নিনি মিলে সুন্দর একটা ড্যান্স দিচ্ছিল। দুজন মিলে খুব সুন্দর একটা ড্যান্স করলো। এদিকে বড়দের ড্যান্স শুরু হয়ে গেল। তো ওরাও মানে একদম মন খুলে ড্যান্স করতেছিল। তো মানে পুরো হুলস্থুল সেই ড্যান্স চলতেছিল একদম। তারপর এদিকে দুজন করে ঘুরে ঘুরে ড্যান্স করতেছিল। সবাই মানে পুরো মন খুলে ফুর্তি করতেছিল। তারপর আমরা ওইদিকে ড্যান্স দিলাম। তারপর সব বাচ্চা বাচ্চাগুলো মিলে সব পুরো ড্যান্স শুরু হয়ে গেলো। আমরা মানে পুরো মন খুলে নাচানাচি করতেছিলাম, একদম পুরো হুলস্থুল। ফাইনালি কমপ্লিট শেয়ার। এই মেহেন্দির থেকে উঠতে যাচ্ছে, দেখি মেহেন্দিটা কেমন হলো অল্প দেখায় দেন শিয়া। ওয়াও, বহুত সুন্দর। তারপর ধ্রুব একটা সিঙ্গেল ড্যান্স দিল। তো ড্যান্সটাও সুন্দরই হয়েছিল। এদিকে ফটোশ্যুট চালু হয়ে গেল। তো এদিকে ফটোশ্যুট হচ্ছিল। তারপর এদিকে ফাজলামি করে ড্যান্স চলতেছিল। তো আমরা খুব ফুর্তি করতেছিলাম আর কি, পুরো মজা নিচ্ছিলাম আর কি, খুব ভালো লাগতেছিল। তো আমি ওর সাথে ড্যান্স করতেছিলাম। তো ড্যান্স করতে করতে আমার মানে পুরো হাসি আসতেছিল। তো মানে হাসি আর কন্ট্রোল করতে পারছিলাম না। তো সাইড দিয়ে কাকুমনি বলছিল যে ঘুমটাটা উঠাই দে। পরে ঘুমটাটা আমি উঠাই দিলাম। তো ওদিক দিয়ে ভাই মানে কি বলবো, মানে পুরো নেক্সট লেভেল ফুর্তি হচ্ছিল তখন। মেহেন্দির পর আমরা খেতে বসে বললাম। তো এদিকে আমরা খাচ্ছিলাম, এদিকে ভূমি শ্রেয়াকে খাওয়াই দিচ্ছিল। তারপর আমরা এই সাইডে ব্যাচেলর পার্টি করতেছিলাম, পুরো কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম। তো পুরো পার্টি হচ্ছিল। তো এদিকে কোল্ড ড্রিঙ্ক চিয়ার্স করে নিলাম। তো ফুর্তি করে আমরা চলে গেলাম ঘুমানোর জন্য। তো আমার ঘুমানোর জন্য আমাদের 2টা রুম দিয়েছিল। তো সবাই এদিকে ঘুমাচ্ছিল, লেডিসদের জন্য একটা, জেন্টসদের জন্য একটা ছিল। তো এদিকে এই সবাই বাচ্চাগুলো সব চিল্লাচিল্লি করতেছিল, হই 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 হই। তো এই সাইডেও আমি ছিলাম। তারপর আমরা এই সকাল সকাল এই ব্যাকগ্রাউন্ডটা সরাচ্ছিলাম। তো এই হলদির জন্য এই ব্যাকগ্রাউন্ডটা এই ভিতর থেকে সামনে নিয়ে আসলাম। ব্রাহ্মণ চলে আসছিল। তো এই বিয়ার কামগুলো শুরু হয়ে গেল। তারপর আমি চলে গেলাম এই ভবনে। তো ভবনের কাজগুলো দেখতে। তো ওখানে গিয়ে দেখি এই ডেকোরেশন সব চলছে এদিকে। তো এদিকে ওই খাওয়ার রান্না শুরু হয়ে গেলো। এদিকে রান্না চলছে পুরো। এরপরে এই হলদি শুরু হয়ে গেলো। এদিকে হলদি কোটা। তো সবাই মিলে এই হলদি করতেছিল। আর সাইডে এই বাজনা আসতেছিল। বিয়ার কিবা নিয়ম হচ্ছিল। তারপর মা ওরা পিএনতে বেরিয়ে পড়লো। তো পিএনতে চলে গেলো। তো নিয়ে এসে বললো মা ওরা, এই যে ব্রাইড ধরে আসছে, আমি বলতেছে গাইস। এদিকে ফটোশুট চলতেছিল আর এই টানাটানি। তো আমরা এই সত্যি টানাটানি করতেছিলাম একে নিয়ে। এদিকে সবাই বাড়াচ্ছে জল ভরতে যাবে বলে। তো এই বেরিয়ে পড়লো জল ভরতে। আর প্রচুর রোদ দিয়েছিল সেদিন। আর দেখতে দেখতে পুরো ড্যান্স শুরু হয়ে গেলো, একদম সবাই একদম পুরো ড্যান্স। তো এদিকে আমিও পুরো ড্যান্স করতেছিলাম সবার সাথে।
একদম পুরো এনজয় হচ্ছিল। তো আমরা পুরো বাজনার তালে তালে ড্যান্স করতেছিলাম। তারপর এই সাইড দিয়ে আরও একটা বিয়ার জল ভরে আসতেছিল, এদিকে পুরো ড্যান্সের টাক্কার হচ্ছিল। তো এই খারুবেটা শ্মশান মন্দির এখান থেকে জল ভরা হলো। তারপর এদিকে আবার আমাদের পুরো ড্যান্স শুরু হয়ে গেল। তারপর এদিকে সবাই মিলে বসলো, তো আমি এদিকে সবার ফটো মটো তুলে দিলাম। পুরো নন স্টপ একদম ড্যান্স চলতেই ছিল। কেউ কেউ হাতে দেখি ফোন নিয়ে নাচতেছে। আমরা মাসির বাড়ির কাছে পৌঁছে গেলাম। তারপরে এদিকে এই শিয়া চলে আসলো, তো ওকে টেনে এনে ওর সাথেও ড্যান্স শুরু হয়ে গেল। আমরাও শিয়ার সাথে ড্যান্স করতেছিলাম। তো এখানেও পুরো ড্যান্স চলছিল, আর এদিকে আমরা পুরো চিল্লাহাল্লা করতেছিলাম। ড্যান্স মানে কি বলবো ভাই, নন স্টপ মানে ড্যান্স চলতেই ছিল, একের পর এক ড্যান্স, মানে নন স্টপ ড্যান্স চলতেই ছিল। এদিকে শিয়াকে স্নান করানোর আগে ফটোশ্যুট হচ্ছিল। তারপর এই ঘটের জল দিয়ে স্নান করানো হলো। তো হালদি রসম শেষ, তো আমরা চলে আসলাম এখন এই ভবনে। তো এখানে এসে দেখি ভালোই প্রিপারেশন চলছে। তো ওখানে এসে সবাই খাওয়া দাওয়া করে নিল। তো ফিরে এসে দেখি শিয়ারও মেকআপ শুরু হয়ে গেল। তো এখন আমি এই যে আউটফিট তো রেডি হয়ে গেলাম। তো এখন ভবনে যাচ্ছি, আর আমার এই বোনে বর চলে আসবে। তারপরে এই ভবনে চলে আসলাম। ঢুকতে দেখি সাইডে পুস্কার কফির সব রেডি হচ্ছে। এদিকে বাজনাওয়ালারাও চলে এসেছে। ফুল টুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গেছিল। কুঞ্জটাও সেই সুন্দর করে সাজিয়েছিল। এটা হলো আমার এই আউটফিটটা। তো কমেন্টে বলবেন কীরকম লেগেছে। দেখতে শ্রেয়াও চলে আসলো, দেখতে এই বরযাত্রীও চলে আসলো। তো দেখতে দেখতে বরের গাড়িও চলে আসলো, আর দিক থেকে মা বরণ করে নিচ্ছে। এদিকে ওই বরণ করে নিচ্ছিল। তো সন্ধ্যা লগ্নে বিয়ে ছিল, আর কেউ রেডিও হয়নি। তো মা ওরা জলদি করে রেডি হয়ে বরণ করলো। আর লগ্ন ছিল মাত্র 5 মিনিট, তো জলদি এসে বসে। তো এখানে কি কি নিয়ম ছিল, তো জামাইয়ের বাবা এই নিয়মগুলো করছিল। তো ওকে আমি জিজ্ঞালাম যে ওর এক্সপিরিয়েন্সটা কেমন লাগতেছে আজকে বিয়া। এদিকে ওই শ্রেয়ার ফটোশ্যুট শুরু হয়ে গেল। এদিকে সবাই দেখতেছিলাম আমরা। ওর সাথে কতগুলো ভিডিও বানাচ্ছিল। ফটোশ্যুট কমপ্লিট, তো শ্রেয়া এসে বসে বললো সব হাতে। তো এসে দেখি পকোড়া কফি আর পুস্কাও সব রেডি হয়ে গেছিলো। আমরা ভাই বোনরা মিলে পুস্কা খাওয়া শুরু করে দিলাম। আর এই পুস্কাটা খেতে ঠিকঠাক ছিল। তো এখন বিয়ে শুরু হয়ে গেলো। তো আমরা সব ভাইরা মিলে পিড়িতে উঠালাম শিয়াকে। তো আমরা ধীরে ধীরে ওকে বাইরে নিয়ে যাচ্ছিলাম। তো এখানে ড্রেস ফেসে গেছিলো। তো আমরা ধীরে ধীরে ওকে এই কুঞ্জোর কাছে নিয়ে যাচ্ছিলাম। কুঞ্জোর কাছে নিয়ে ওকে আগে বসালাম নিচে। এই নিয়মগুলো শুরু হয়ে গেল। তো সব নিয়মগুলো হচ্ছিল। তো আমরা ওকে পিড়িতে করে নাচাচ্ছিলাম। তো ওই মজাও পাচ্ছিল আর ভয়ও পাচ্ছিল বলবো। এদিকে এই শুভ দৃষ্টি হয়ে গেল। তারপর এখন এই মালা বোতলে পাল্লা। তো এইদিকে মালা বোতল হচ্ছিল, দুজনকে মালা পরাচ্ছিল। ছোট হয়েছিল, তো তারপর আমরা সব ভাইরা মিলে ধরে ধরে ওকে রুমটার ভিতরে নিয়ে গেলাম। ওখানে এখন এই বিয়ে শুরু হয়ে গেল। তো এদিকে বিয়ে হচ্ছিল, আর সবাই এদিক থেকে দেখছিল সাইড দিয়ে। ভিডিও হচ্ছিল, সবাই একদম ভিডিও করতেছিল। সাইকেতের জুতাটা আমরা চুরি করে নিয়ে আসলাম। তো এখানে পলায় রাখছি এই জায়গাটায়। আর আমরা মানে যে জায়গাটা ছুপাইছিলাম, তো ওই জায়গাটা মানে কেউ বুঝতে পারবে না, সেই খাতারনাক জায়গা পুরো ছুপানো হয়েছিল। ফার্স্টে ভাবছিলাম ওই জুতাটা, পরে এইটা অরিজিনাল জুতাটা এনে ছুপানো হলো। মন্ত্রা ওরা স্লোগান দিচ্ছিল যে पैसा दे दो জুতা ले लो। আবার ওদের ড্যান্স শুরু হয়ে গেল। তো ওরা এই 4 জন মিলে একটা সুন্দর একটা ড্যান্স দিচ্ছিল। তো ওদের ড্যান্সটা ভালোই হচ্ছিল। সবাই এই সাইডে ড্যান্সগুলো দেখতেছিল, সাথে শ্রেয়া সৈকত ওরাও দেখতেছিল। এইটা অন্তরা কি স্টেপ দিতেছিল, সাত সমন্দর না কি ভাই, আমরা তো চিল্লাচ্ছিলাম নাগিন নাগিন ভাই। আমার দেখে মানে পুরো হাসি আসতেছিল ওই টাইমটায়। তারপর আমি আর ডোনা মিলে শ্রেয়া আর সৈকতকে টেনে নিয়ে আসলাম। আবার আমরা সবাই মিলে অল্প ড্যান্স করলাম। তারপর ওরা খেতে বসে পড়লো। আর এদিকেও সবাই এদিকে খাচ্ছিল, সবাই এদিকে খেতে বসে পড়েছিল। আর এদিকে এই ধ্রুপের ফ্রেন্ড ওরাও খেতে বসেছিল। তারপর আমরাও বসে বললাম এই খেতে। তো আমিও অল্প করে খেয়ে নিলাম। আবার খেয়ে দিয়ে এসে ড্যান্স শুরু হয়ে গেলো। তো আমরা খাওয়া দাওয়া করে এসে কোনো রেস্ট নেই, ডাইরেক্ট ড্যান্স শুরু। এখন এই বক্সের কাছে চলে আসলাম। তো এখন এই বক্সের সামনে ড্যান্স হচ্ছে পুরো। সবাই পুরো মন খুলে ড্যান্স পুরো করছে। এদিকে শ্রেয়া ওরাও করছে, আমি ওইদিকে পুরো ড্যান্স করতেছিলাম। ড্যান্সের সাথে সাথে পুরো চিলাচিলি করতেছিলাম আমরা। সাইডে মেশোও ড্যান্স করতেছিল। তারপর আমি আর ধ্রুব মিলে কাপল ড্যান্স শুরু করে দিলাম, মানে পুরো নেক্সট লেভেল কাপল ড্যান্স ভাই। সবাই মানে আমাদের এদিকে দেখতেছিল, আর কি বলবো ভাই। আমরা মানে পুরো ফাজলামি করতেছিলাম, মানে যেইগুলো স্টেপ মনে আসতেছিল ওইগুলো স্টেপই দিতেছিলাম। এদিকে ভিতরে শ্রেয়ারা কাপল ড্যান্স দিতেছিল, আর সবাই সাইড দিয়ে ঘুরতেছিল। আর এদিকে আমি আর ধ্রুব আবার কাপল ড্যান্স দেওয়া শুরু করে দিলাম। মানে এদিকে এখন সবাই দেখি কাপল ড্যান্স দেওয়া শুরু করে দিয়েছে।
তো সবাই কমেন্টে বলবেন আমাদের ফাজলামে কাপল ডান্সটা কিরকম হয়েছে। তারপর আমরা আবার সবাই মিলে ড্যান্স করতেছিলাম। মা ওরাও চলে এসে বললো, তো সবাই একদম পুরো মজা করে ড্যান্স করতেছিলাম। আর এদিকে উল্লুমিনেটি গানে ভাই মানে পুরো ফোন নিয়ে পুরো লাফালাফি আর কি, ফোন শুদ্ধ কাঁপছে। তারপরে এই ড্যান্স করে এসে ভাই ঘেমে অবস্থা শেষ, ভাই অবস্থাটা দেখছো। তারপর আমরা কয়টা দাদা আর ভাই মিলে বাজনা বাজালাম। সাইডে দাদাটা খুব সুন্দর গান গাচ্ছিল, আর একটা দাদা সেই সুন্দর বাজনা বাজাচ্ছিল। বাজনা বাজানোর পর আমরা ঘরে চলে গেছিলাম। আজকে হলো বাসি বিয়া, তো চলে আসলাম আবার রেডি হয়ে। তো সকাল সকাল এসে বললাম, তো প্রথমে এসে এই পুরি খাচ্ছিলাম। তো এদিকে এই একটা পিসা বলছিল যে পুরি দেই, তো বলছিল না লাগবে না, তো জোর করে লাস্টে এই পুরিটা দিয়ে দিল ওকে। আর এদিকে সবাই পুরি খাচ্ছিল, এই ডোনাকে দেখা পুরি খাওয়া। তারপর আমরা অল্প গিয়ে শিয়াদের সাথে বসলাম, অল্প গল্প সল্প করলাম ওদের সাথে। ওই তত্ত্বর থেকে চকলেটের তত্ত্বটা বার করলাম। তারপর ওখানে সবাইকে এক এক করে ফাঁকিয়ে দিলাম এইগুলো। যাচ্ছে জল ভরতে, তো এইদিকে সবাই বাড়াচ্ছে এক এক করে। তো এই জল ভরে নিয়ে আসলো, তো সবাই একদম আবার ড্যান্স শুরু হয়ে গেল। তো সবাই সেই সুন্দর করে ড্যান্স করতেছিল। তারপর ওদের দুজনকে স্নান করানো হলো। তারপর ওরা এই রেডি হয়ে বার হচ্ছে এখন এই বিয়ের জন্য, বাসি বিয়ের জন্য। তো এই বাসি বিয়ে শুরু হয়ে গেল এখন। তারপর কী কী নিয়ম ছিল, এই নিয়মগুলো হচ্ছে হাতে ফুল নিয়ে দিচ্ছে, তারপরে এই কুলাতে ফুল নিয়ে দিচ্ছে। তো 7 পাক ঘোরা শুরু হয়ে গেল এখন। আমরা ড্যান্স করতেছিলাম, সাথে ফুলও ছিটাচ্ছিলাম। তো এদিকে আমি আর রুদ্র মিলে দুজন ধাক্কাধাক্কি করে পুরো ড্যান্স করতেছিলাম। পুরো উল্টা পাল্টা করে যে পারছে ড্যান্স করতেছে পুরো। এদিকে মা ওরা অল্প ড্যান্স করতেছিল। তো এদিকে দেখি সবাই অল্প অল্প করে ড্যান্স করতেছে। এদিকে অল্প ভাঙড়া বাজাচ্ছিল, তো আমরা অল্প ভাঙড়া ডালে ড্যান্স করতেছিলাম। তো কি একটা নিয়ম ছিল, তো স্টেজে কোলে করে নিয়ে নদী নাকি কি পার করলো। তো ফাইনালি বিয়ে কমপ্লিট। তো এদিকে সবাই ফটোশুট উঠছে। তো বাইরের সাইডে এই বিয়ার বার চাওয়ার জন্য রেডি হচ্ছিল। এদিকে আবার বাসি বিয়ার খাওয়া শুরু হয়ে গেল। তো এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছিল। তো এখন সে আর এই বাড়ির থেকে বিদায় হবে, তো এই গাড়ি চলে আসলো। তো ওরা এই গাড়ির থেকে নামে ঢুকলো ভিতরে। আর এদিকে করতেছিল আরেকটু জোরে, আর এদিক থেকে আমি শ্রেয়াকে জোরে করতাম, ওই শিয়া ওই মানে দিক দিয়ে দেখো মনটা কান্দা কত। এদিকে সব কান্না শুরু হয়ে গেলো, দেখে তো আমার পুরো কান্না পেয়ে গেছিল। এই ঘরের থেকে বার হলো ওরা, ছবি সাইডে তাও ড্যান্স করতেছিল। আমি ড্যান্স করতেছিলাম, তো বাজনার আওয়াজে মানে আমাদের কান্না চলে গেছে। কি করতে চলছে ভাই, বহুত খতরনাক একটা ভিডিও বানিয়েছিলাম। তো এখন এই আস্তে আস্তে বাড়াচ্ছে এই ঘরের থেকে। তো ধ্রুবকে ধরে ধরে এই গাড়িতে উঠাই দিল। ওরা ওদিকে প্রচুর কাঁদতেছিল, তো ওটা দেখে আমাদেরও মানে প্রচুর চোখ দিয়ে জল পড়ছিল পুরো। আমার কি বলবো, ওরা বঙ্গাইগাঁওয়ের জন্য রওনা হয়ে গেল। সেদিন রাত্রে আমরা অল্প মোমো পার্টি করলাম। তার একদিন পর আমরা এই ব্যাগট্যাগ নিয়ে রেডি। তো আমরা এখন যাচ্ছি বঙ্গাইগাঁওয়ের থেকে ডাইরেক্ট চলে যাব এই মামা বাড়িতে। চলে আসলাম বাসের কাছে। তো এখানে সবাই এক এক করে আসতেছিল। তো এখন আমি উঠবো এই বাসে। তো যখন আমরা উঠতেছিলাম, তো বাসটা প্রায় পুরো ফাঁকাই ছিল, আর বেশিরভাগ মানুষ উঠবে এই তোমার বরপেটা সড়ক থেকে। মঙ্গলদৈর থেকে রুদ্র, মিশো আর বাবা উঠে বললো। আর এটা হলো নারিকেল মন্দির। তো জানি পথে এই মন্দিরটা দর্শন করতে হয়। আমরাও নামি বললাম বাস থেকে, তো আমরাও দর্শন করে নিলাম শিব বাবাকে। এদিকে অল্প ধ্রুব পুরো ড্যান্স দিতেছিল বাসে। আর এদিকে বাবা চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছিল। তো সবাইকে আমি প্রথমে চিপসগুলো দিচ্ছিলাম, এক এক করে সবাইকে চিপস দিচ্ছিলাম। আবার কোল্ড ড্রিঙ্কস দেওয়া শুরু করে দিলাম। তো এক এক করে সবাই কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলাম। তো কোল্ড ড্রিঙ্কসের 2টা অপশন ছিল, স্প্রাইট আর মাজা। যেতে যেতে সবার খিদা লেগে গেছিলো, তো একটা দোকানে থামলাম। তো এখানে গিয়ে আমরা সিঙ্গারা চা খেলাম। আর এদিক দিয়ে যাওয়ার পথে হাউলির রাশে পুরো লাইটিংটা দেখা যাচ্ছিল, সেই সুন্দর লাগতেছিল। আমি অল্পক্ষণের জন্য সামনে গিয়ে বসেছিলাম। দেখতে দেখতে আমরা সর্বক পৌঁছে গেলাম। তো এক এক করে সবাই উঠে গেল। তো বাস এবার পুরো ফুল, আর পুরো সবাই চিল্লাহাল্লা করতেছিল। এদিকে ড্যান্স শুরু হয়ে গেল। তো আমরা পুরো ড্যান্স স্টার্ট করে দিলাম। তো আমরা পুরো হুলস্থুল করে ড্যান্স করতেছিলাম। তো সবাই সবার সিট নিয়ে বসেছিল। দেখতে আমরা বঙ্গাইগাঁও পৌঁছে গেলাম। তো বোবারটা হবে ভবনে। তো এখন যাচ্ছে ভবন। তো চলে আসলাম ভবনের গেটের কাছে। তো আমাদের কন্যাযাত্রী বসার জন্য একটা রুম দিয়েছিল। আউটফিট পরে রেডি। তো এখন হলো যাচ্ছি উপরে। তো ওখানে গিয়ে দেখাচ্ছি। চলে আসলাম উপরে। তো উপরে এসে দেখি মোটামুটি অল্প ভিড়ই ছিল। তো শ্রেয়ার সাথে দেখা করে নিলাম। তো এখানে কয়েকটা ফটো উঠে নিলাম আমরা সবাই। তারপর আমরা ডাইরেক্ট চলে গেলাম সিধা খেতে।
খাওয়াগুলো ভালোই ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এটা হলো অন্তরাদার টেবিল, ভাই এত লেট্রা করে রেখেছিল, তাকানো যাচ্ছিল না। তারপর আমরা সব কাজিনসরা মিলে ফটো উঠলাম, পুরো চিল্লাচিল্লি করতেছিলাম। তারপর শ্রেয়াকে জিজ্ঞাসা কিরকম লাগছে। তারপর এদিকে সৈকতে ফাজলামি করে বললাম হ্যাপি বার্থডে। সবকিছু শেষ, তো এখন আমরা বাড়াচ্ছিলাম। লাইক শেয়ার শেয়ার। ও বললো বিয়াটা ভাইরাল করে দিবা, তো ভাইরাল করে দিও সবাই। আর রুদ্র আর এইদিকে মামাকে দেখো কি ফাজলামি করতেছিল। রুদ্র মামাকে উঠিয়ে নিয়ে বাইরে চলে গেল। এই বাড়ি ফেরার পথে ওরা টিঙ্কেল টিঙ্কেল গাচ্ছিল। তো আমরা বাসে উঠে বললাম, আর এই উপরে দেখো অঙ্কিতকে উপরে উঠে ড্যান্স করছে। নামার আগে আমি অল্প ড্যান্স করলাম। তো বোবাতে গিয়ে আমার জ্বর এসে পড়েছিল, যার জন্য ভালোভাবে এনজয় করতে পারিনি। তো পৌঁছে গেলাম সর্বক, তো বাস চলে গেল। তো আমরা বাই বলে ঘরে চলে আসলাম। ভালো লেগেছে, ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না। তো আজকে তুমি এতটুকু আর বাড়াচ্ছি না ব্লগটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।